বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আপনারা যে আমলটি দেখতে পাচ্ছেন, যে তলসামটি দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা এই তালসামের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যারা মুহূর্তের মধ্যেই কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে দিতে পারেন, বিয়েতে রাজি করে দিতে পারেন, বাধ্যবশ করে দিতে পারেন, এমনকি অন্ধ অনুগত করে দিতে পারেন। এই আমল আপনি যার জন্য করবেন, চাইলে তাকে আপনার নিজের কথা মতো চালাতেও পারবেন, আবার তাকে চাইলে আপনি মুহূর্তের মধ্যেই আপনার সামনে এনে হাজির করতে পারবেন। আজকে যে আমলটি বর্ণনা করব, এই আমলটিকে এর আগেও আমি প্রায় 84টি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি। এর মধ্যে বাংলাদেশ, ফ্রান্স, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, সৌদি আরব, দুবাই সহ প্রায় 84 দেশের মা ও বোনেরা, ভাই ও বোনেরা এই আমলটিকে প্রয়োগ করে তাদের কাছের মানুষকে এমন প্রেমে পাগলপাড়া করেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটি শুধুমাত্র কাউকে প্রেমে পাগলপাড়া নয়, বাধ্যবশ করা, অন্ধ অনুগত করা, বিয়েতে রাজি করা, কাউকে দূর থেকে হাজির করার জন্য এই আমলটিকে আপনারা প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরাই আমল করেছেন। তবে যারা 2 জন, 3 জন, 5 জন, 7 জন, 10 জন, 21 জন শায়েকের কাছে গিয়েছেন, কোন মতে ফলাফল পাননি, অর্থাৎ যে বিষয়গুলো খুবই জটিল, যেগুলো অনেক সমস্যাগ্রস্ত বিষয়, সেগুলোর ক্ষেত্রে আমি নিজেও আমল করে দিয়েছি। এই দীর্ঘ 8 বছরের মধ্যে হাজার হাজার মানুষ এই আমলের দ্বারা উপকৃত হয়েছেন। আপনাদেরকে স্পষ্ট করেই বলছি, বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই আমল করেছেন, তবে অনেক ক্ষেত্রে আমি তাদেরকে নিজেও আমল করে দিয়েছি। এই আমলটি কিভাবে তারা করেছে, আমি কিভাবে করেছি, কেন তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছে, সব কিছুই হচ্ছে আমি পরিপূর্ণভাবে এই আমলের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনারা অনেকেই আমল করেছেন, তদবির করেছেন, শায়েখদের কাছে গিয়েছেন, কিন্তু ফলাফল পাননি। তার অনেকগুলো কারণও রয়েছে। কারণ হচ্ছে, একটি আমলের জন্য যে সকল নিয়মগুলো মানতে হয়, যে বিষয়গুলো মেনে আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়, সেগুলো অনেকের ক্ষেত্রে জানাই নেই। পুরোপুরি বিষয়টি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনারা সঠিক নিয়মে এই আমলটিকে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। এর মধ্যে অনেকেই রয়েছেন এই আমলের দ্বারা পছন্দের ব্যক্তিকে, ধরেন পছন্দের ছেলেকে অনেকেই বিয়েতে রাজি করেছেন, এই আমলের দ্বারা প্রেমে পাগলপাড়া করেছেন, কাছে হাজির করেছেন, দেওয়ানা বানিয়েছেন। আবার অনেকেই পছন্দের মেয়েকে প্রেমে পাগলপাড়া করেছেন, দেওয়ানা বানিয়েছেন, আবার নিজের সামনে হাজির করেছেন দূর থেকে। আবার এর মধ্যে অনেককেই পেয়েছি যারা কিনা কারোর সাথে সম্পর্ক ছিল, কিন্তু সেই ব্যক্তি, তার পছন্দের মানুষটি এখন অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, দেখা গিয়েছে তাকেও এই আমলের দ্বারা তার দিকে ফিরিয়ে এনেছিলেন। এই আমলটির মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি লুকায়িত রেখেছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে এমন হয় যে কাউকে দেখে আপনি প্রথমেই পাগলপাড়া হয়ে যান তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য, কিন্তু কোনো মতেই তাকে আপনার মনের কথা বলতে পারেন না। চিন্তা করেন, সে যদি আপনাকে তার মনের কথা বলতো তাহলে ভালো হতো। এই আমল দ্বারা আপনি সেটাই করতে পারবেন। আবার এর মধ্যে অনেককেই পেয়েছি যারা এই আমলটিকে তার দূর থেকে স্বামীকে হাজির করার জন্য, স্বামীকে বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য এই আমলটিকে প্রয়োগ করেছেন। অনেক মা বোনেরা এই আমলটিকে স্বামীর জন্য প্রয়োগ করেছেন। অনেক ভাইয়েরা, বাবার বয়সী মানুষজন তার স্ত্রীকে বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, দূর থেকে হাজির করার জন্য এই আমলটি করেছেন। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক গভীর না, দেখা যাচ্ছে সেই সম্পর্কে গভীরতম রূপ দেওয়ার জন্য, তাকে বিয়েতে রাজি করার জন্য অনেকে এই আমলটি প্রয়োগ করেছিলেন। আল্লাহ তাআলার রহমতে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন। এরকমও রয়েছে যে যার জন্য আমল করেছেন সে এক দেশে, আর যিনি আমল করছেন তিনি আরেক দেশে। দেখা গিয়েছে এই আমলের দ্বারা করার পরে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করেছেন। এজন্য এই আমলটি শতভাগ পরীক্ষিত বিদায় আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এবং পুরোপুরি বিষয়টি তুলে ধরব কিভাবে আমল করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। এর মধ্যে ঢাকার একজন ভাইয়ের কথা আমার বিশেষ করে মনে পড়ছে, যিনি এমন একটি মেয়েকে পছন্দ করতেন যে এই মেয়ের 2-3 জনের সাথে সম্পর্ক ছিল। আপনারা কিছু মনে করবেন না, বাস্তব বিষয়টি আপনাদের তুলে ধরছি। কিন্তু ওই ছেলেটি সত্যিকার্থে ওই মেয়েটিকে ভালোবাসত, পছন্দ করত, তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল। তখন তিনি যখন আমার সাথে কথা বলে সবকিছু আমি বুঝতে পেরে এই বিশেষ আমলের মাধ্যমেই তিনি তাকে ফিরে পেয়েছিলেন এবং এখনো পর্যন্ত তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করছেন। মাঝে মধ্যে ওই ভাই আমাকে ফোন দেন, ধন্যবাদ জানান এবং
আমার সাথে পুরো বিষয়টি শেয়ার করেন যে আজকে সংসার করছি, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, কিন্তু আপনি উসুলা হয়ে ওই সময় যদি এই বিশেষ আমলটিকে প্রয়োগ না করতেন, আমার জন্য যেগুলো করেছেন সেগুলো না করতেন, তাহলে আমি আজকে এত সুন্দর একটি সংসার যাকে চেয়েছি তাকে পেতাম না। আমি পুরোপুরি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম, কিন্তু আমি তাদের নাম ঠিকানা বলতে পারবো না, এজন্য কারণ এই প্রাইভেসিটুকু আমাকে রাখতে হবে। আমি কারো ক্ষেত্রেই নাম ঠিকানা কখনোই ইউটিউবের মধ্যে উল্লেখ করবো না, সেটা আপনারা খেয়ালে রাখবেন। আপনারা যখনই আমল করবেন, সাথে সাথে যার জন্য আমল করবেন, সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক, মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, শিহরণ এমনভাবে সৃষ্টি হবে যে আপনি ছাড়া তার আর কোনো কিছু ভালো লাগবে না। আপনি ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম করতে, কোনো কিছু করতে ভালো লাগবে না। এই আমলের দ্বারা আপনি চাইলে আপনার পরিবারে কোনো সদস্যকে বাধ্যবশ করতে পারেন। আপনার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজন, অথবা দেখা গেছে আপনার পরিচিত কোনো ব্যক্তিকেও এই আমলের দ্বারা প্রেমে পাগল পাড়া করতে পারবেন, বাধ্যবশ করতে পারবেন, অন্ধ অনুগত করতে পারবেন, আপনার কথা মতো চালাতে পারবেন। অতএব আপনাদেরকে এই আমলটি পরিপূর্ণভাবে প্রয়োগ করতে হবে। এই আমল করার পরে এমন হয়, অনেকেই আমাকে বলেছেন যে মস্তিষ্কের মধ্যে নাকি পরবর্তীতে তিনি স্বীকার করেছেন সবসময় শুধু তার কথাই চিন্তা হতে থাকে, তার কলবের মধ্যে তাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকে। তার কাছে মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে তার উত্তম কেউ হতে পারে না। তার জিহ্বা নাকি তার সাথে সবসময় কথা বলতে চায়, তার দুই চোখ তাকে দেখার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করে, তার দুই কানে যদি তার কণ্ঠ শুনতে পায় খুবই শান্তি অনুভব করে। এই সব কিছুই ঘটবে যখন আপনি আমল করবেন। আর এমনভাবে সে তাকে মিস করতে থাকবে, এমনভাবে তার কথা চিন্তা হতে থাকবে, একটু দূরে গেলেই তার একেবারে বিরহের শেষ থাকবে না। আর যখন কাছে থাকবে আনন্দের সীমা থাকবে না, সবসময় আনন্দের জ্বর বয়ে যাবে। শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। পুরোপুরি বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে খবরদার, খারাপ উদ্দেশ্য নিয়ে, আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে কোনো মতেই এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন না। চাইলে এই আমল দ্বারা আপনারা তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রীকেও ফিরিয়ে আনতে পারবেন। শুধু এই আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। এই আমল করার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে আমল যদি করেন তাৎক্ষণিক রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমল করার আগে আপনাকে পাক পবিত্র হয়ে ওযু করে একটি নির্জন জায়গায় বসে তারপর আমল করতে হবে। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে, অথবা যদি মনে করেন নির্জন জায়গা সম্ভব না বা এত কিছু সম্ভব না, পবিত্র জায়গায় বসে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনি কেবলামুখী হয়ে তাকিয়ে আমলটি করবেন। আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় আমল তদবির ঠিকই করেন কিন্তু পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন না। যখনই আপনারা আমল করার ক্ষেত্রে সন্দেহ করবেন আমলে কাজ হবে কি হবে না, আপনার মন চাইলো করলেন কিন্তু বিশ্বাস নেই যে আমলের দ্বারা কাজ হবে, তখন কিন্তু এই আমলের সাথে জড়িত খাদেমরা আপনার কাজটাকে সঠিকভাবে করে দিবে না। কারণ আপনি আমল করার ক্ষেত্রে মনে মনে যেটি চিন্তা করে আমল করবেন, আপনার পুরো কলবের অবস্থা তারা এই খাদেমরা বুঝতে পারবে। আল্লাহ তাআলা তাদের সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন। এজন্য কোনো মতেই সন্দেহ নিয়ে আমল করবেন না, পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। এরপরে কি হবে, নিজেই চোখে দেখে নেবেন, 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। কারণ সন্দেহ আমলকে নষ্ট করে দেয়। আপনারা অনেক সময় নিজেরাই আমল নষ্ট করে ফেলেন, আপনারা জানেনই না। আর আপনারা এই আমল করার আগে শুরুতেই সরফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মাহ এবং তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। অনেক শায়েখরা রয়েছেন সরফুল উম্মাহ তাহসিন জানেনই না। আপনারা অনেকেই রয়েছেন সরফুল উম্মাহ তাহসিন সম্পর্কে অবগত নন, তাদের আমল থেকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। এজন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি সরফুল উম্মাহ এবং তাহসিন পেয়ে যাবেন। সরফুল উম্মাহ তাহসিন করে আমল করবেন, ইনশাআল্লাহ প্রতিটি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন। এই আমলটিকে আপনি শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবারে করতে পারবেন। তবে এই আমলগুলো করার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যে সময় আমল করে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন এবং যেটার কার্যকারিতা সারা জীবন থাকবে। আশা করি আপনারা সেই সময় আমল করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। এই আমলটি করার জন্য আপনারা যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনারা সবচেয়ে ভালো সময়টা বলে দিচ্ছি, বৃহস্পতিবার সূর্য উদয়ের পর করলে সবচেয়ে চমৎকার রেজাল্ট পাবেন। তবে অন্যান্য সময়ে আমলটি করতে পারবেন, আপনারা ওই ভিডিও দেখলেই জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করা উত্তম। তবে একটি ভালো সময় বলে দিলাম, পারলে আপনারা ওই সময় আমলটি করবেন, না পারলে সমস্যা নেই, অন্যান্য সময় আমল করতে পারবেন।
এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুবহুব আপনারা একটি পাতলা কাগজের মধ্যে এই তালসামটি ছোট ছোট করে লিখবেন। লিখার পরে আপনাকে যেটি করতে হবে, এই তালসামের চারপাশে আপনাকে হচ্ছে গুল করে তাওকিল লিখতে হবে, অর্থাৎ খাদেমদেরকে কি হুকুম দিচ্ছেন সেটা লিখতে হবে। তবে যদি আপনি এটিকে বাংলায় লিখেন তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা, অর্থাৎ যদি আপনারা বাংলায় লিখেন তাহলে এইভাবে লিখবেন, এই তালসামে খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য, আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, অথবা লিখবেন বিয়েতে রাজি করার জন্য, অথবা হাজির করার জন্য এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যদি আরবি জানেন, আরবি লিখতে পারেন, তাহলে গুল করে বাংলায় না লিখে আরবিতে লিখবেন তাওয়াক্কালু খুদ্দাম হাদা তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হারাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়াস সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনি এভাবে গুল করে লেখা শেষ হয়ে যাবে, তালসামটি আপনার সামনেই থাকবে, আপনি পবিত্র কোরআনে চলে আসবেন। পবিত্র কোরআনে এসে পবিত্র কোরআনে একটি সূরা, এইটার তারা অনেক আমল দিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেনও। আপনারা হচ্ছে এই পবিত্র সূরাটিকে আমি যেভাবে বলছি দয়া করে হচ্ছে সেইভাবেই পাঠ করার চেষ্টা করবেন, একটু যেন দিক সেদিক না হয়। শুরুতেই আপনারা বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। পাঠ করার পরে তাওকিল বলবেন মুখে, বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল্ব লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কলবা ফারজা লুব্বা শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়াস সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে দ্বিতীয়বার আবার সূরাটি পাঠ করা শুরু করবেন, তখন আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত, আবার ওয়ালাহুম আদাবুল হারিক পাঠ করার পর তাওকিল মুখে বলবেন। আগেরবার যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতে বলবেন, আগেরবার বাংলাতে বলে থাকলে বাংলাতে বলবেন। এই নিয়মে এই সূরাটিকে আপনার ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত 45 বার পাঠ করতে হবে, তালসামটি সামনে রেখেই। আর এরপরে যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য, এই কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন। আর আল্লাহ তাআলা সকল জিনদেরকে এই কথার দ্বারা বেঁধে রেখেছেন। আপনারা জানেন আল্লাহ তাআলা কালাম দ্বারা বেঁধে রেখেছেন। এমন কিছু কালাম রয়েছে যেগুলো পাঠ করলে জিনেরা, ফেরেশতারা, বারহাতি, সুফলি, উলফি, এমনকি সকল জগতের খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য, সেটি পাঠ করতে হবে। আপনারা যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান রাহমানান আলী মুতাআলি ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন والدرد من أين آسب أين صاحب الجبل الدخني أين الراكب على الفيل المتعمم بالصعبن عجيب بحق الأسمع لبرنتي وبرهمت وشيموت عجيب طائن لله رب العالمين। আপনারা হচ্ছে এই আজিমাদ দিহরুশিয়াকে আপনার মন যে সংখ্যা বলবে সেই সংখ্যায় পাঠ করবেন। তবে 3টা সংখ্যার যে কোনো একটি হতে হবে, হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার, যে কোনো একটি আপনাকে হচ্ছে হয় নিজে পাঠ করবেন অথবা শুনবেন, তালসামটি সামনে রেখে আওয়াজ যেন তালসাম পর্যন্ত পৌঁছায় এতটা আওয়াজ দিয়ে শুনবেন। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন এজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা যখন আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, সব কিছু আল্লাহ তাআলা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন, আমি বুঝে ফেলবো। যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টা করেন, কোনোদিন মন থেকে এজাজত পাবেন না। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল করবেন। আপনারা যেটি করবেন, এই তালসামের মধ্যে সামান্যতম আতর মেখে মাদুরিতে ভরে আপনারা ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন, মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ সে পৃথিবীর যেখানেই থাকুক
আপনার কাছে আসতে বাধ্য, সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পারা হবে, বাধ্যবশ হবে, অন্ধ অনুগত হবে, এমনকি বেতে রাজি হবে। যে কাউকে আপনি এই আমলের দ্বারা আপনার কথা মতো চালাতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।